আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আস-সাজদার 18, 19 এবং 20 তিনটি আয়াত। সরল অর্থ হলো, যে ব্যক্তি মুমিন সে কি ফাসিক ব্যক্তির মতো? তারা সমান নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে অনেক ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এইভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান কানা মুমিনান কা মান কানা ফাসিকান। অর্থাৎ প্রিয় মোহতারাম, ফা মানে কি? দেখুন, ইন্টারোগেটিভ প্রশ্নসূচক। মানে কি, হাল মানে কি, আবার মা মানেও কি। এখানে মানে কি, ফা মানে তবে বা অতএব বা অতঃপর, আর মান মানে কে, যে বা যারা তারা। তিনটা শব্দ কিন্তু এখানে। ফা মান, তবে কি যে, দেন ইজ ওয়ান হু, কানা মানে হয়, কানা মানে হয়। দেখুন, কানা সে হয়েছে, কানু তারা হয়েছে, কুন্তু আমি হয়েছি, কুন্তা তুমি হয়েছ, কুন্না আমরা হয়েছি, আর কুন্তুম তোমরা হয়েছ। অতীতকাল, কিন্তু বর্তমানকাল কেন হলো? হয় হলো কেন? ইজ। এখানে ওয়াজ হলো না কেন? এই যে মান মানে কে, যে, যারা তারা, এটা একটা কন্ডিশনাল শব্দ। ইন মানে যদি, মান মানে কে, যে বা যারা তারা, অথবা ইজা মানে যখন। এই ধরনের কন্ডিশনাল শব্দ যখন আসে তখন অতীতকালের ভার্ব হলেও বর্তমানকাল অর্থ প্রকাশ পায়। মনে আছে তো আপনাদের? জি। আফামান কানা, তবে কি যে হয়, মুমিনান যে মুমিন ব্যক্তি, বিলিভার্স। আল্লাহ গর্বের সাথে বলতেছেন যে ব্যক্তি মুমিন, সত্যিকার অর্থে মুমিন। কা মানে অ্যাজ লাইক বা যেমন, মান মানে কে, যে বা যারা তারা, সেই ব্যক্তির মতো। অর্থাৎ দেখুন প্রিয়তম, ফা সাও লা কালবি, মনে আছে তো? কমন 7টা শব্দ, এমন কোনো আয়াত নাই যে 2 পাবেন না। এখানে ফা চলে আসছে, দেখেন এই ফা। এখানে কা চলে আসছে, মানে লাইক বা লাইক। ক্লিয়ার? এই যে ক্লিয়ার, আশা করছেন। কা মান মানে তার মতো, সেই ব্যক্তির মতো। মুমিন ব্যক্তি কি ওই ব্যক্তির মতো? কানা মানে যে হয়, ফাসিকুন যে ফাসিক, ডেফিনেটলি ডিসঅবিডিয়েন্ট, এর মতো নাকি আমার বিলিভার্স? কত সুন্দর দেখেন, গর্বের সাথে বলছেন। ফাসিক কারা? যারা ঘোরতর অপরাধী, পাপ করে যারা, এদেরকে বলা হয় ফাসিক। মুমিনরা তো ফাসিকের মতো নয়। প্রিয় মোহতারাম, এই আয়াতটি বুঝতে হলে আপনাকে পিছনের আয়াতটা খেয়াল করতে হবে। কোনটা? 17 নম্বর আয়াতে। 17 নম্বর আয়াতে কি বলছিলেন আল্লাহ, মনে আছে? আল্লাহ বলছিলেন যে কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে সেই জান্নাতে, তারা যা দুনিয়াতেই করতেছে ভালো আমল, এর বিনিময় স্বরূপ। সুবহানাল্লাহ। তাই প্রিয় মোহতারাম, আসুন আমরা ভালো ভালো কাজ করি, গুড ডিডস করি, ভালো আমল করি, তাহলে আল্লাহ আমাদের চোখ জুড়ানো অনেক নিয়ামত দিবেন যা আমরা কল্পনাও করতে পারবো না। আর এইরকম মুমিন ব্যক্তি তো ফাসিকের মতো না, যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্য, আল্লাহর হুকুম মতো চলে না। এটা আল্লাহ গর্বের সাথে বলছেন। প্রিয় মোহতারাম, তা আসুন আমরা প্রতিযোগিতা করি ভাই, প্রতিযোগিতা করি। জি। এরপর আল্লাহ বলছেন লা ইয়াস্তাউনা, না না তারা সমান না। ইয়াস্তাউনা সমান, ইকুয়াল। অর্থাৎ মুমিন এবং ফাসিক এরা কখনো সমান হতে পারে না। ক্লিয়ার? এটা আপনার সূরা হাশরেও পাবেন। ওখানে আল্লাহ বলছেন
যে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, অর্থাৎ জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী এটা সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী তারাই হলো সফলকাম। অর্থাৎ জান্নাতমুখী যাদের আমল দুনিয়াতে, এদের আমল আর ওই জাহান্নামমুখী আমলের তো সমান হতে পারে না। যাই প্রিয় মতো, এখানে দেখেন একটা ফেল বা ভার্ব, এই ভার্বের ব্যাকরণগত দিকটাও নিয়ে এসেছি। ক্রিয়ার 8 নম্বর ফর্মে আমরা পাই, যেমন ইবতাগা সে খোঁজ করেছে, ইয়াবতাগি সে খোঁজ করে বা করবে। তাহলে ইস্তাওয়া সমান হয়েছে, ইয়াস্তাউই সমান হয় বা হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এখানে ইয়াস্তাউই সমান হয়, থার্ড পারসন সিঙ্গুলার, সে সমান হয়। আর ইয়াস্তাউনা তারা সমান হয়, ইয়া প্লাস ভার্ব প্লাস উনা। ঠিক এখানেও ইয়া প্লাস ভার্ব প্লাস উনা, এই যে উনা চলে আসছে। তা আমি সমান হই আস্তাউ, আস্তাউই, তুমি হও তাস্তাউই, আমরা সমান হই নাস্তাউই, তোমরা সমান হও তাস্তাউনা, তারা সমান হয় ইয়াস্তাউনা। এই হলো গ্রামারের মূল চার্ট। যারা নতুন নতুন ভাই বোনেরা আপনারা খেয়াল করেন, আমরা নতুন এক মেথডে এই গ্রামার শেখার চেষ্টা করতেছি। স্পেশালি যারা আমরা জেনারেল স্টুডেন্ট, তারা আমরা এইভাবে ভালো করে বুঝতে পারবো। কিন্তু যারা মাদ্রাসা, তারা তো আপনারা 14টা সিগা মুখস্থ করে আসছেন। হ্যাঁ, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতি আংতু আংতুনা, আনা নাহনু, এই যে এইগুলো পড়ে আসছেন। তারপরে ফালা ফালু ফালা, এইভাবে যে পড়ে আসছেন। তার সাথে আমি মনে করি যে এই যে আমাদের যে পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্মে একটা রূপে আসে সাবজেক্ট, আবার পার্সোনাল ফর্ম পাস্ট ফর্মে একটা রূপে আসে, আর পসেসিভ ফর্ম, এই 3টা টেবিল যদি আপনি ভালোভাবে আত্মস্থ করতে পারেন, তাহলে আমি মনে করব এমন কোনো আয়াত নেই যে ফেল বা ভার্বগুলো আপনি বুঝতে পারেন কঠিন হবে। যেমন দেখেন, সে কি সমান হয়? হ্যাঁ, কি হবে ভাই? আ ইয়াস্তাউই, সে সমান হয় না। লা ইয়াস্তাউই, তা তারা সমান হয় না। লা ইয়াস্তাউনা। ক্লিয়ার? এই যে বাকিটা আপনারা পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের বাসস্থান হবে জান্নাত, তারা যা করত তার আপ্যায়ন হিসাবে। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, আপনার কথাই বলতেছে। আপনি ঈমান এনেছেন, আপনি সৎ আমল করতেছেন। আল্লাহু আকবার। আপনার সৎ আমলের লক্ষণ হলো এটাই যে যে সত্যিকার ঈমান আনে এবং নিয়মিত আল্লাহর কোরআন চর্চা করে, অর্থাৎ আল্লাহ যাকে পছন্দ করেন, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দান করেন। আল্লাহর কোরআনের জ্ঞান আল্লাহ তো সবাইকে দান করেন না, বিশেষ কিছু বান্দাকে ছাড়া। এটা আসল কথা। আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, আর এর মাধ্যমে আপনি সৎ আমল করবেন, এটা জেনে বুঝে। জি, আল্লাহ বলছেন, আম্মা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আম্মা মানে পক্ষান্তরে, আল্লাযীনা যারা তারা, অ্যাজ ফর দোজ হু, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলু আমল করেছে, আস-সলিহাত নেক আমল, রাইটাস ডিডস যারা করেছে। আল্লাহু আকবার। খেয়াল করেন প্রিয় মোহতারাম, যেমন এখানে আমিলু কোত্থেকে পাই আমরা? ক্রিয়ার 1 নম্বর ফর্ম 3 নম্বর দলে পাই আমরা। সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে, তাহলে সে আমল করেছে। আমিলা, আমিলা সে আমল করেছে, আর ইয়ামালু সে আমল করে বা করবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ বলছেন, যারা এই কাজটা করবে, ফা লাহুম, আবার সে ফা চলে আসছে, দেন অতঃপর, লা মানে জন্য, হুম মানে তাদের। এখানে আমরা শুধু একটাই লিখলাম তাদের, কিন্তু ফালাহুম অতঃপর তাদের জন্য রয়েছে, দেন ফর দেম, জান্নাত, দ্য গার্ডেন্স, আল মাওয়া বাসস্থান, অর্থাৎ তাদের জন্য বাসস্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই ভাই, আর এই জান্নাতে যাওয়ার জন্য এত আমাদের এই প্রতিযোগিতা, আমাদের এই চেষ্টা, আমাদের এই মুজাহাদা। আমরা জান এবং আমাদের মাল খরচ করে আমরা তো জান্নাতের জন্যই অভিমুখী হয়েছি। প্রিয় মোহতারাম, যে আসুন আমরা সবাই প্রতিযোগিতা করি সেই জান্নাতে। দেখুন,
মাওয়া, মাওয়া কথাটা কিন্তু বাংলায় আমরা কিন্তু অনেকে পরিচিত। ঢাকার একটা মুন্সিগঞ্জের একটা জায়গার নাম আছে মাওয়া। মাওয়া কিন্তু পদ্মা সেতু, হ্যাঁ। তো মাওয়া এই কথা মনে রাখবেন, সেই পদ্মা সেতুর জায়গা মাওয়া, মাওয়া নাকি বাসস্থান। ওকে, দি বা শেল্টার যেখানে বলা হয়। জান্নাতুল মাওয়া, সে বাসস্থান হবে তাদের জান্নাত। নুজহুলাম বিমা কানু ইয়ামালুন, নুজহুলা হলো গিয়া আপ্যায়ন বা হসপিটালিটি। বিমা মানে এই কারণে যে কানু তারা করত, ইয়ামালুন তারা আমল করত। তারা দুনিয়াতে যে নেক আমল করত, আল্লাহ যা যা বলেছেন সেগুলো তারা পালন করত। এর প্রতিদান হিসাবে আল্লাহ বলছেন যে তাদের জন্য জান্নাতে আপ্যায়ন করা হবে। যাই হোক, প্রিয় বন্ধু, এর আগের রাতে আমি বলছিলাম যে আপনার মুমিন এবং ফাসিক যে দুটা কথা ব্যবহার করা হয়েছে। মুমিন কারা? আসলে মুমিন হলো তারাই যারা আল্লাহকে নিজের রব এবং একমাত্র উপাস্য মেনে নিয়ে আল্লাহ তার নবী রাসূলদের মাধ্যমে যে আইন কানুন পাঠিয়েছেন, বিধিবিধান পাঠিয়েছেন, তার আনুগত্য করে একেবারে। পক্ষান্তরে ফাসিক কারা? ফাসিক হচ্ছে এমন ব্যক্তি যে ফাঁসিকে আনুগত্য করে। যেমন সে স্বেচ্ছাচারিতা করে, মনে যা চায় মনোবৃত্তি সে সেগুলো করে, সে আল্লাহ ছাড়া অন্য সত্তার আনুগত্য করে। এর নাম হলো ফাসিক। মন যা চায় সেই কাজ করে। কিন্তু যারা মুমিন তাদের কাজ হলো মন চাহে কাজ নয়, রব চাহে কাজ। যে মন চাহে কাজ করে সে হলো ফাসিক, আর যে রব চাহে কাজ করে সে হলো ইমানদার। আসুন বোঝার চেষ্টা করি। তাহলে এটা শিখলাম, মন চাহে কাজ নয় ভাই, রব চাহেই কাজ। সেই কাজটাই আমরা করবো। আমার রব, আমি যে কাজটাই করবো না কেন, আমি চিন্তা করবো যে এই কাজটা কি আমার রব পারমিট করেছেন। যদি পারমিট করে থাকেন আমি সেটা করব। আর যদি এই কাজে পারমিট না করেন আমি সেখান থেকে ফিরে আসবো। প্রত্যেকটা স্টেপ আমাকে দেওয়ার সময় এটা চিন্তা করতে হবে ভাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জি, এরপরে দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন যারা পাপ কাজ করে তাদের বাসস্থান হবে আগুন। যখনই তারা তার থেকে বের হতে চাইবে তাদেরকে তাতেই ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা আগুনের আযাব আস্বাদন করো যাকে তোমরা অস্বীকার করতে। আহা প্রিয় মহতরাম, কঠিন অবস্থা। আগুন আগুন আগুন। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখেন কত গোলা নিক্ষেপ হচ্ছে এদিক ওদিকে। আজকে সে ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন, ইরানের দিকে তাকিয়ে দেখেন ভাই। সব যত ক্ষেপণাস্ত্র বলেন, মিসাইল বলেন বা পরমাণু বলেন, সব কিছু থেকে কি বেরোচ্ছে? আগুন। সব কিছু থেকে বের হচ্ছে খালি আগুন। আর আগুনেই মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ জাহান্নামে হতে ওই রকমই তো ভাই। সে পরমাণু বলেন, অস্ত্র বলেন, মিসাইল বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, সে তার চাইতে বড় ভয়াবহ আগুনের আল্লাহ কথা বলছেন। কাদের জন্য? ওয়া আম্মা, পক্ষান্তরে আর আল্লাযিনা, যারা দোজহু ফাসাকু, পাপ কাজ করেছে। ফাসাকা সে পাপ কাজ করেছে, ইয়াফসুকু সে পাপ কাজ করে বা করবে। আর যে করে সে বলে ফাসিক। যে পাপ কাজ করে তাকে কি বলা ভাই? ফাসিক। ক্লিয়ার? তো আল্লাহ বলছে যে পাপ কাজ করবে, অর্থাৎ আল্লাহ যেটা নিষেধ করেছেন সেই কাজগুলো করবে, আর আল্লাহ যেটা আদেশ করেছে সেটা সে করে না, এটা হলো পাপ কাজ করা। তাহলে ফা, অতএব এই যে ফা, দেখেন ফায়ে ফায়ে কিন্তু মিল আছে। এই ফা হলো আকাশি কালার দিয়েছি, এটা হচ্ছে আমাদের এই কমন 7টা শব্দের অর্থ হলো ফা মানে অতঃপর। কিন্তু এই ফা কিন্তু আবার আকাশি কালার না, এটা হলো একটা শব্দেরই অংশ। মূল শব্দ ফাসাকা। ফাসাকা হলো গিয়ে পাপ কাজ করা। ক্লিয়ার? এই ফার অর্থ কিন্তু ফা কিন্তু আলাদা না, এটা হচ্ছে আলাদা। তা অতএব মাওয়া মানে বাসস্থান, এই সেই মাওয়া আবার চলে আসে। হুম মানে তাদের বাসস্থান হবে কি হয়? আন্নার, আগুন। আগুন হবে তাদের বাসস্থান যারা পাপ কাজ করবে। তা আজকে যারা দুনিয়াতে দেখেন বিভিন্ন দেশে আক্রান্ত হচ্ছে, সেই ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে গাজায় যেভাবে বিভিন্ন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে
আক্রান্ত করেছে। ক্ষেপণাস্ত্র মারার উদ্দেশ্য তো আগুন তৈরি করা, আগুনের মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া। আর ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগুন, সেখানে বাসস্থানের কথা বলছেন, কত ভয়াবহ, কেন? পাপ কাজ করার জন্য। জি, যে খুব প্রথম এই স্লাইডে দেখুন যে ফাসাকা কথার করতে আসলো ক্রিয়ার এক নম্বর দলে পাই আমরা নাসারা, সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করবে। তাহলে ফাসাকা সে পাপ কাজ করলো, ইয়াফসুকু সে পাপ কাজ করে বা করবে। ফাসাকা সে করলো, আর ফাসাকু মানে তারা করলো। এই যে তারা, উ আসছে প্লুরাল, ক্লিয়ার? ফাসাক্তু আমি পাপ কাজ করেছি, ফাসাক্তা তুমি, ফাসাকনা আমরা, ফাসাক্তুম তোমরা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। করেছে হওয়ার কথা ছিল, সামনে কন্ডিশনাল আছে আম্মা। ক্লিয়ার? জি, আল্লাযিনা যারা তারা, এগুলো কন্ডিশনাল। এরপরে আল্লাহ বলছে যে এই যে আগুনে নিক্ষেপ করা হবে, কুল্লামা যখনই, এভরি টাইম, আরাদা মানে সে চেয়েছে, আরাদু তারা চেয়েছে, যখনই তারা চাইবে, কারণ ওই যে কন্ডিশনাল দিয়ে শুরু হয়েছে আল্লাযিনা যারা তারা, তা এই জন্য বর্তমান ভবিষ্যৎকাল। আরাদু দে উইশ, আন মানে যে তেন বা হতে, ইয়াখরুজু খারাজা মানে সে বের হয়েছে, ইয়াখরুজু সে বের হয় বা হবে, আর ইয়াখরুজু তারা বের হয়, মিনহুম তা থেকে। অর্থাৎ যখনই তারা ওই আগুন থেকে বের হতে চাইবে, মিন মানে হতে থেকে, হা মানে ওইটা, তা মানে ওই আগুন, উঈদু মানে এই যে আদা থেকে উইদু হয়ে গেছে, হয়ে গেছে, জের হয়ে গেছে, প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? মানে প্লুরাল, তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। আহা, চিন্তা করেন, আগুন থেকে বের হতে চাও, আবার পিটিয়ে ধাক্কিয়ে সেখানে আবার আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। ভাই, কঠিন কথা। ফি মানে মধ্যে, হা মানে ইহার, এই হা এখানেও হা আসছে, মানে কি ভাই? ওই যে আগুনের কথা। তাহলে এটা পসেসিভ প্রোনাউন, সেই আগুনের মধ্যে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে, বের হতে পারবা না যতই চেষ্টা করো। যাই প্রিয়তম, এই স্লাইডে দেখুন গ্রামাটিক্যাল টার্মটা, এই যে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে। তাহলে খারাজা সে বের হলো, ইয়াখরুজু সে বের হয় বা হবে। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন। আবার দেখেন আংসালা সে নাজিল করেছে, ইউংজিলু সে নাজিল করে বা করবে। তাহলে আরাদা সে চেয়েছে, ইউরিদু সে চায় বা চাবে। ক্লিয়ার? আবার দেখেন আদা সে ফিরিয়ে দিয়েছে, ইউঈদু সে ফিরিয়ে দেয় বা দিবে। এখানে যে উঈদু না, এই যে আংজালা উংজিলা যদি হয়, আংজালা উংজিলা, তাহলে আদা উইদা। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। এটা প্লুরাল, উইদের জায়গায় উইদু হয়ে গেল। জি, এরপর দেখুন প্রিয়তম, যখনই সেই জাহান্নাম থেকে বের হতে কেউ চাবে, আল্লাহ বলছেন ওয়াকিলা, কিলা মানে বলা হবে। এই যে কল আর পেসিভ ভয়েস হলো ভাই কিলা, মনে রাখবে, একটু কিছু ব্যতিক্রম আছে। কল আর পেসিভ ভয়েস কি ভাই? কিলা। বলা হবে লাহুম তাদেরকে, ঝুকু ঝাঁক আস্বাদন করো, ঝুকু তোমরা আস্বাদন করো, ঝুক মানে তুমি আস্বাদন করো, ঝুকু তোমরা আস্বাদন করো, টেস্ট নাও, আযাব শাস্তি, দ্য পানিশমেন্ট, আর নারী আগুনের। আরে তোমরা কই যাও, কই পালাইতে চাও, বের হইতে চাও, ধাক্কাইয়া ওখানে ঢুকাই দেবে, আযাবের টেস্ট নাও। আল্লাযী যাকে তাকে, কুনতুম বিহি কি ভাই? এই যে কানা কানু মনে আছে তো আপনাদের? কানা কানুর পরে যদি ফেল বা ভার্ব আসে, সেটা ইউজ টু অর্থে ব্যবহার করা হয়। জি, ইউজ টু, ইংরেজি বলে হি ইউজ টু স্মোক, মানে সে ধূমপান করত, বাট নট নাও, কিন্তু এখন করে না, ইংরেজিতে বলি। আর ঠিক ভার্বে, ফেল বা ভার্বের সামনে যখনই কানা কানু আসে, তখনই সেটা ইউজ টু অর্থে ব্যবহার করা হয়। তো কুনতুম বিহি কি বলেন? তুকাজ্জিবুন, তোমরা অস্বীকার করতে, ডিনাই করতে। তোমরা নামাজ
5 ওয়াক্ত বলার জন্য বলা হতো, তোমরা নামাজ পড়তে না, মন চাইতো 10টা 12টা পর্যন্ত ঘুমাইতা, নামাজের কোনো বালাই নেই। তোমাকে সাদগা করতে বলা হয়তো, জাকাত দিতে বলা হয়তো, তুমি তোমার টাকা পয়সা ধন সম্পদ কমে যাবে এই ভয়ে সাদগা করো নাই, জাকাত দাও নেই, অর্থাৎ তুমি আল্লাহর হুকুম স্বীকার করতা। অতএব টেস্ট নাও এই জাহান্নামের আগুনের, এখন এর থেকে বের হতে পারবা না, এটি আসল কথা পাই। তা আসুন আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করি এবং দুনিয়াতে সাথে সাথে আমাদের আমলকে সংশোধন করি, তাহলে ইনশাল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। ভাই আমাদের একটাই টার্গেট, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। যাই হোক মতাম এই আয়াতটা ভিতরে দেখুন, এটা ক্রিয়ার 2 নম্বর ফর্ম থেকে পেয়েছি, যেমন কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে, তাহলে কাজ্জাবা সে অস্বীকার করেছে বা সে মিথ্যা প্রতিপন্ন করেছে, ইউ কাজ্জিবু সে করে বা করবে। তা আমি মিথ্যা প্রতিপন্ন করি, উ কাজ্জিবু তুমি করো, তু কাজ্জিবু সে অস্বীকার করে, ইউ কাজ্জিবু আমরা করি, নু কাজ্জিবু তুমি করো, তু কাজ্জিবু না তোমরা আর কি, আর তারা করে ইউ কাজ্জিবু না। তোমরা অস্বীকার করতে, তু কাজ্জিবু না, এই যে তা প্লাস ভাব প্লাস উ না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ শেষ পর্যন্ত ক্লাস পর্যন্ত ছিলেন, আসলে সত্যি কথা বলতে যে সবাই তো শেষ পর্যন্ত ক্লাসে থাকেন না, যারা এই পর্যন্ত আছেন ক্লাসের, আপনারা চরম ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অনেক ধৈর্য ধারণ করে তৌফিক দিয়েছেন বিধায় আপনারা করে ক্লাসের শেষ পর্যন্ত আছেন এবং ক্লাস শুনতে পাচ্ছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঢেলে দিয়েছেন ভাই, আর কিছুই না। তো যারা এই পর্যন্ত আছেন আপনাদের কি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কি বাছাই করেছেন। আপনারা এই আমাদের যে হার্ড কপি কোরআন এবং বইটা যারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন, এগুলো পড়বেন, তথা এগুলোর প্রচার প্রসারের জন্য আপনি সচেষ্ট হন। কীভাবে আরও এই কোরআনগুলো আপনি সংগ্রহ করে আপনার প্রিয়জনকে স্থানীয় মসজিদ মাদ্রাসায় আপনি প্রচার করতে পারেন, সেই চেষ্টা করুন। নিজের পকেটের পয়সা খরচ করুন ভাই, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আপনাকে বহুত গুণে বাড়িয়ে দেবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আর একটা কথা বলি প্রিয় মোহতারাম, চতুর্দিকে তাকিয়ে দেখেন কেমন যেন এক যুদ্ধের দামামা চতুর্দিকে বেজে উঠছে, সবই হলো গিয়া ইসলাম মুসলমানের বিরুদ্ধে। আসুন, কখন দুনিয়া শেষ হয়ে যায়, কখন কি হয়ে যায় ভাই জানি না, এখনই সময় আছে, যখনই সময় পাচ্ছি এখনই সময় আছে, দিস ইজ দ্য হাই টাইম। আসুন আমরা সময়কে কাজে লাগাই। আল্লাহু আকবার, কেমন যেন দুনিয়াটা গুটিয়ে বা সংকীর্ণ হয়ে যাচ্ছে ভাই, চতুর্দিকে তাকিয়ে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম যারা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।